বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমরা সূরা বাকারার ৩৯ থেকে ৪৪ নম্বর আয়াত পর্যন্ত যে অর্থ রয়েছে সেটার ভাব অর্থ বোঝার একটু চেষ্টা করব। আর যারা আমার বিধান অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে লাগামহীন জীবনযাপন করবে, তারা জাহান্নামের বাসিন্দা হবে, তারা সেখানে চিরদিন থাকবে। হে বনি ইসরাইল জাতি, তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো। আমার আনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। আমিও এর বিনিময়ে তোমাদের দুনিয়া ও আখেরাতে পুরস্কার প্রতিশ্রুতি পূর্ণ করব, এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। আমি মুহাম্মদের কাছে যা কোরআন নাজিল করেছি তোমরা এর উপর ঈমান আনো। যা তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী। তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারী হয়ো না, এবং বৈষয়িক স্বার্থে সামান্য মূল্যে আমার আয়াতসমূহকে বিক্রি করো না, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা মিথ্যা দিয়ে সত্যের গায়ে পোশাক পরিয়ে দিও না, এবং জেনে বুঝে সত্য লুকিয়েও রেখো না। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও? অথচ তোমরা সবাই কিতাব পড়ো, কিন্তু কিতাবের এই কথা তোমরা কি বুঝো না? ধন্যবাদ সবাইকে।